नमस्कार बंधुरा वेलकम सबाइके शुभ स्पोर्ट्स न्यूज चैनले। तो बंधुरा এই ভিডিওতে আইপিএলের টপ 5 আপডেট নিয়ে চলে এসেছি শেয়ার করতে। তাই সবাইকে অনুরোধ করব যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা প্রথম আপডেটটা হলো সিএসকে আর কেকেআর এর লড়াই নিয়ে। আইপিএল শুরুর আগেই পর্দার পিছনে সারফরাজ খানকে নিয়ে লড়াই লেগে গেল কেকেআর এবং সিএসকে এর মধ্যে। রিসেন্টলি সে খুব ভালো ফর্মে আছে এবং আইপিএল নিলামে কেউ নেয়নিও তাকে, কিন্তু তার এই ফর্ম দেখে তার সঙ্গে পর্দার পিছনে কন্ট্যাক্ট করতে শুরু করে দিয়েছে কেকেআর ও সিএসকে। কেকেআর সারফরাজ খানকে 50 লাখ টাকার অফারও দিয়েছে, তার বেস্ট প্রাইস ছিল 20 লাখ টাকা। তবে সিএসকে কত টাকার অফার দিয়েছে তা এখনো জানা যায়নি, তবে তার প্রাইস যে 2-3 কোটি টাকার মতো যাবে এটা প্রায় কনফার্ম। আর তোমাদের কি মনে হয় সারফরাজ খানকে কোন টিমে যাওয়া দরকার তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো বন্ধুরা নেক্সট আপডেটটা হলো ঋষভ পান্থকে নিয়ে। তো দিল্লির সমর্থকদের জন্য একটা সুখবর বেরিয়ে আসছে ঋষভ পান্থকে নিয়ে। তো ঋষভ পান্থ নিজে থেকে কনফার্ম করেছে যে সে উইকেট কিপিং বাদে ব্যাটিং ও ক্যাপ্টেন্সি দুটোই করবে 2024-এর আইপিএলে, শুধুমাত্র উইকেট কিপিংটা সে করতে পারবে না। আর আমরা সমর্থকরা চাইছিলাম যেন ঋষভ পান্থ খুব তাড়াতাড়ি আইপিএলে আবার ফিরে আসুক, আর সেটাই হলো। তবে পুরোটা এবার নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর। তো গাইস তৃতীয় আপডেটটা হলো শিবম দুবেকে নিয়ে। তো চেন্নাইয়ের সমর্থকদের জন্য খুবই খারাপ একটা খবর আছে দুবেকে নিয়ে। তো রঞ্জিতে খেলতে গিয়ে শিবম দুবের চোট লাগে, তারপর সে রঞ্জি থেকে ছিটকে যায়। এবার অনেকে বলছে যে আইপিএল এর আগে সুস্থ হয়ে যাবে, আবার কেউ কেউ বলছে আইপিএল শুরুর দিকের কিছু ম্যাচ সে মিস করতে পারে। তো গাইস চতুর্থ আপডেটটা হলো আইপিএল শুরুর তারিখ নিয়ে। তো বন্ধুরা বিসিসিআই এবং আইপিএল এর চেয়ারম্যান অরুণ ধুমাল কনফার্ম করেছে যে আইপিএল শুরু হচ্ছে মার্চের 22 তারিখ থেকে। তবে আইপিএল এর শিডিউল প্রকাশ করতে একটু দেরি হবে, কারণ সামনের লোকসভার ভোট তাই। তবে প্রথম ম্যাচ হবে চেন্নাইতে, চেন্নাই ও গুজরাট প্রথম ম্যাচে খেলবে। আর আইপিএল এর পুরো শিডিউল আসবে আইপিএল শুরুর 15 দিন আগে, অর্থাৎ মার্চের 6 থেকে 8 তারিখের মধ্যে শিডিউল প্রকাশ করা হবে। তো বন্ধুরা পঞ্চম আপডেটটা হলো টিম ইন্ডিয়াকে নিয়ে। তো ইন্ডিয়ার চতুর্থ টেস্টে বুমরাকে বিশ্রাম দিয়ে দিয়েছে, সেই জায়গায় মুকেশ কুমারের এন্ট্রি হয়ে গেছে দলে। এছাড়া কেএল রাহুলও চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছে, তবে সে কি কারণে ছিটকে গেছে তা এখনো জানা যায়নি। আর বিরাট কোহলি পঞ্চম টেস্টে ফিরতে পারে বলে এরকম একটা ধারণা। তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও।